1500 কোটি টাকার বিজেপির পার্টি অফিস বানিয়েছে, আপনার বাড়ির টাকা বন্ধ। যেভাবে আমাদের কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন, কখনো নিজের অধিকারের স্বার্থে লড়াই করতে গিয়ে লাইন, কখনো লকডাউনের নামে লাইন। তাই আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়েই কিন্তু জবাবটা দিতে হবে। 6 জন আন্দোলনে মরে যাওয়া মানুষকে ডেথ সার্টিফিকেট দেননি। 7 বছর পেরিয়ে গেলে ভারতীয় আইনে ডেথ সার্টিফিকেট তারা এমনি পায়। আমাকে কলকাতা হাইকোর্টে গিয়ে লক্ষ টাকা খরচ করে 7 জনকে ডেথ সার্টিফিকেট আনিয়ে দিতে হয়েছে। 2021 18 জানুয়ারি তেখালি ব্রিজের পাশে সভা করতে এসেছিলেন, যেদিন তিনি বলেছিলেন আমার বড় ছোট বোন নন্দীগ্রামে আমি লড়ব। সেদিন 4 লক্ষ টাকা করে নিখোঁজ পরিবারকে দেওয়া হয়েছিল। তৃণমূলের টাকা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত টাকা নয়, রাজ্য সরকারের টাকা, যে টাকার অধিকার সবার ছিল। 4টি শহীদ পরিবার যায়নি বলে, আমার সঙ্গে ছিল বলে, তৃণমূলের নাম লিখায়নি বলে আপনি তাদেরকে 16 লক্ষ টাকা দেননি। আমি সারা রাত ধরে বসে আপনাদের মতো লাখো লাখো মানুষ যাদের গায়ের জোরে ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে, সবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে ফাইল করাচ্ছি। কেউ আতঙ্কিত হবেন না, তৃণমূল আজীবন আপনার পাশে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে শত্রুতা করেছেন। তিনি 2021-এ তার নির্বাচন চলাকালীন যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও পূরণ করেননি। বলবেন আমি জিতেনি, কেন করব? তো আপনাকেও 1,08,000 ভোট দিয়েছে। আপনি কি কি অপরাধ করেছেন শুনে রাখুন। প্রথম অপরাধ, 6 জন আন্দোলনে মরে যাওয়া মানুষকে ডেথ সার্টিফিকেট দেননি। 7 বছর পেরিয়ে গেলে ভারতীয় আইনে ডেথ সার্টিফিকেট